উপস্থিত না থাকাটা এবং যারা আছে এদের মধ্যে পার্থক্য অনেক। যারা প্রতিদিন মাদ্রাসায় আসে এবং যারা মাদ্রাসায় আসে না, কোনো কারণ ছাড়া জ্বর না হলেও জ্বর দিয়ে আসে না, মাথা ব্যথা না করলে বলে মাথা ব্যথা উঠছে বলে আসে না, এরকম যারা আছে মাদ্রাসা ভাগে দিতে চাই, মাদ্রাসায় প্রতিদিন আসে না এরা। আর যে ছেলেটা প্রতিদিন মাদ্রাসায় আসে, অসুস্থ হলে অনেক ছেলে আছে মাদ্রাসায় চলে আসে, গায়ে জ্বর আছে তবু মাদ্রাসায় চলে আসে, এরকম অনেকজন আছে। তো এরা যে ছেলেটা প্রতিদিন মাদ্রাসায় আসে আর যে ছেলেটা মাদ্রাসা ফাঁকি দেয় মাদ্রাসা আসে না, এরা একই। যেমন আজকে আমরা যা পড়াইছি, অল্প অল্প যা পড়াইছি, যে ছেলেটা আসে নাই ও কি এগুলো পাইছে? মনে করে একটা শব্দরত্ব পড়ানো হয়েছে, পাঁচটা শব্দরত্ব পড়ানো হয়েছে, একটা প্রশ্ন বা পাঁচটা প্রশ্ন যারা যেভাবে পড়ানো হয়েছে, একটা আয়াত আরবিতে, একটা সূরা, একটা হরফ লেখানো হয়েছে, পড়ানো হয়েছে। যে ছেলেটা আসে নাই ও কি এগুলো পাইছে? আচ্ছা মনে করেন প্রশ্নটা যদি পরীক্ষায় আসে ও কি লিখতে পারবে? আজকে মনে করেন একটা প্রশ্ন লেখানো হয়েছে, যে ছেলেটা মাদ্রাসা আসে নাই অনুপস্থিত, প্রশ্নটা পরীক্ষায় আসছে ও কি লিখতে পারবে? পারবে না। কেন? ও তো ক্লাসের মধ্যে উপস্থিত নাই, শিখে নাই, তাহলে জানবে কিভাবে? তাহলে পরীক্ষার মধ্যে কোন প্রশ্নটা আসবে না আসবে সেটা কি আপনারা জানেন? জানেন? জানেন না। তাহলে যারা আসতেছে না সেটা কখন বোঝা যাবে? যখন পরীক্ষা নেওয়া হবে তখন বোঝা যাবে কে কতটুকু পারে সেটা। এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসার ছেলে এবং স্কুলের ছেলে অনেক পার্থক্য আছে। স্কুলের ছেলেরা কি মাথায় টুপি দেয়? আমার প্রশ্নের উত্তর দিবেন। স্কুলের ছেলেরা কি মাথায় টুপি দেয়? পাঞ্জাবি গায়ে দেয়? মেয়েরা হেজাব পরে? অনেকে পরে অনেকে পরে না। অনেক ক্লাস 7, 8, 10 পড়ে অনেক স্টুডেন্ট আছে মাথায় মুসলমান হয়ে যায় না, মাথায় কাপড় দেয় না। কথা বুঝছেন? তাহলে আমরা হিজাব করতেছি, মাথায় টুপি দিচ্ছি, পাঞ্জাবি পরতেছি, সেম একই রকম পাঠদানের ক্ষেত্রেও পড়ালেখার ক্ষেত্রেও অনেক কিছু পাচ্ছে না যারা স্কুলে পড়ে। যেমন আমরা মাদ্রাসায় যারা পড়ি, আমরা কোরআন শরীফ পড়তেছি, সূরা পড়তেছি, কালেমা, হাদিস, তারপর হচ্ছে এই মাসআলা মাসাইল যেগুলো পড়াচ্ছি, এগুলো কি স্কুলে চলে? স্কুলে পড়ায়? অনেকে স্কুল থেকে আসছেন এখানে মাদ্রাসা ভর্তি হয়েছে, জানেন? হ্যাঁ, স্কুলে পড়ায় কিনা বলে? তাহলে পড়ালেখার ক্ষেত্রেও কি নাই? মাদ্রাসায় যেগুলো পড়ায় সেগুলো স্কুলে নাই। এই যে টুপি দিলাম আমরা, হুজুর আমরা টুপি দিচ্ছি কেন? আমরা মাথার টুপি কেন দিই? মাথার গরমের মধ্যে মাথার টুপি কেন দিই? আচ্ছা টুপি দেওয়া কি আমরা কি এমনি এমনি দিই? টুপি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় টুপি দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মাথায় দিয়েছে, যে কাজটা করছে, দাড়ি রাখছে, সেই কাজ করাকে বলা হয় সুন্নাত, সেই কাজ করাকে বলা হয় কি? তাহলে আমরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে, যা করছে সেগুলো করব না? নবী লম্বা জামা গায়ে পরছে, মাথা টুপি দিয়েছে, দাড়ি রাখছে, হ্যাঁ, যে সুন্নাতের কাজ যেগুলো আছে আমরা যেগুলো করি সেগুলো কি নবীর উম্মত হিসেবে আমরা করি, সুন্নাত হিসেবে করি। স্কুলে তো এগুলো সুন্নাত পালন করে, দেয় না। পড়ালেখার ক্ষেত্রে যেমন সুন্নাতের ক্ষেত্রেও এরা পিছিয়ে। পড়ালেখার ক্ষেত্রেও কি একজন মুসলমান, যেমন আপনাদের হাদিসে আছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি
দ্বীনে আলম ইসলামিক শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ। অবশ্যই ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে। বলেন ইসলামিক শিক্ষা কি করতে হবে একজন মুসলমানের? অবশ্যই নামাজ, রোজা, কালেমা, হজ, যাকাত এগুলো কিভাবে করা হয় এগুলো অবশ্যই জানতে হবে। জানতে হবে কিনা? মুসলমান হিসেবে মনে করেন আপনি নামাজ পড়তেছেন, যদি নামাজটা যদি না হয় আল্লাহর কাছে তো অধ্যয় করতে হবে না? করতে হবে। তাহলে একজন মুসলমানের কি অবশ্যই অবশ্যই ইসলামিক শিক্ষা এটা শিখতে হবে। পাশাপাশি আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক পড়াই না? আমরা পড়াই কিনা? স্কুলে যেমন চলে বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত এগুলো যেগুলো পড়ানো হয় এগুলো এখানে পড়ানো হয়। কি বলতে হচ্ছে? এগুলো হচ্ছে পড়ালেখার ক্ষেত্রে। এরপর হচ্ছে আদব কায়দার বিষয়। 3 নম্বরে স্কুলের ছেলেরা সালাম না দিলে কিছু বলবে না। স্কুলের স্টুডেন্টরা সালাম যদি না দেয়, রাস্তাঘাটে সালাম না দিলে মানুষ কিছু বলবে না, কারণ এদের শিক্ষা এটা না। সালাম দেওয়া এটা এদেরকে শিক্ষা দিলেও হয়তো মাদ্রাসা বলবে না, কিন্তু মাদ্রাসার ছেলেরা যদি সালাম না দেয় তাহলে সেটা কি হবে? মানুষ মাদ্রাসায় পড়ে একটা সালাম বাইর হয় না, এতগুলো ছেলে বাইরে হচ্ছে মাদ্রাসা থেকে একটা সালাম হচ্ছে মাদ্রাসার ছেলে আর স্কুলের ছেলের মধ্যে কি থাকতে হবে? পার্থক্য থাকতে হবে। স্কুলের ছেলেরা জিন্স প্যান্ট পরে, এরা দাঁড়ায় প্রস্রাব করে ফেলে, যেখানে বলছে সেখানে কি করে ফেলে? দাঁড়ায় প্রস্রাব করে ফেলে। কারণ এই জিন্স প্যান্ট পরছে, এ বসে কি করতে পারবে না, বসতে পারবে না, এই জন্য দাঁড়ায় কি করে ফেলে? প্রস্রাব করে ফেলে। দাঁড়ায় প্রস্রাব করা কিছু না, বসে প্রস্রাব করতে হবে, পানি ব্যবহার করতে হবে। তো স্কুলের ছেলেরা কি পানি ব্যবহার করে? কারণ এদের তো কোরআন করতে হচ্ছে না, এদের পাক এবং পবিত্র যেটা আছে এদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন আছে। কেন? আমরা কোরআন শরীফ পড়ি। কোরআন শরীফ কি অপবিত্র অবস্থা যাওয়া যাবে? যাবে? যাবে না। কোরআন শরীফ পবিত্র অবস্থা করতে হবে। সেই জন্য আমাদের কি প্রস্রাব করার পর পানি ব্যবহার করতে হবে, বাথরুম করার পর কি করতে হবে? পানি ব্যবহার করতে হবে। কথা বুঝছেন? তাহলে আমরা কি বসে প্রস্রাব করবো না দাঁড়ায় প্রস্রাব করবো? বসে। স্কুলের ছেলেদের মধ্যে এগুলো কি নাই? দাঁড়ায় বসে এগুলো নাই, কারণ এদের কি নাই? কোরআন শরীফ নাই। কথা বুঝছেন? তাহলে বড়জনের সাথে কোনো কথা বলবেন, মনে করেন আমি কথা বলতেছি বা আপনাদের মা বাবারা কথা বলতেছে, বা বড়জন কেউ একজন আপনাদের ঘরের মধ্যে মেহমান আসছে, এরা কথা বলতেছে, যে কোনো একজন মানে বড় জনের কথা বলতেছে, এর মাঝখানে আপনি কথা বলবেন না, নাকি বলবেন? আপনার থেকে জিজ্ঞেস করতে বলবেন, ঠিক আছে, কিন্তু এরা কথা বলতেছে, আপনাদের মা বাবারা কথা বলতেছে, গুরুগুরু কথা বলতেছে, এর মধ্যে আপনি কি করবেন না? কোনো কথা বলবেন না। কোনো মানুষের সাথে কথা বলবে কি ভদ্রতার সহিত, নরম ভাষায়, নাকি মা বাবাকে তুই তামারি করবে? তুই তামারি করবে? অনেকে আছে তুই তোমার ব্যবহার করে, আপনি আপনি করে কথা বলবেন। বড় জনের সাথে কি করে কথা বলবে? আপনি আপনি করে কথা বলবেন। যদি আপনি আপনি করে যদি কথা বলেন, সম্মান দেন, তাহলে আপনাদেরকে কি করবে? আদর করবে। আপনি যদি বড় জনকে যদি কি করেন? সম্মান করেন, বড়রা আপনাকে কি করবে? স্নেহ আদর করবে। আর যদি আপনি যদি তুই তোমার যদি বলেন এ আইএসএ, এরকম বলবেন না, আইএস পাকা বলবে। এখানে সবার বড় আইএস, তাই না? সবাই যদি বলেন এ আইএসএ, এ আইএসএ, এরকম যদি বললে আইএসএ কি করবে? ধরে একবার সরকার দিবে। ইকরাম যদি আইএসকে যদি বলে এ আইএসএ, এদিকে এ আইএসএ তোর হুজুরে ডাকে, এরকম তুই আমার ব্যবহার করলে আইএসএ কি করবে? এই তুমি আমার ছোট আইএসএ করতেছো না, ধরে একবার কি দিবে? সরকার দিবে। সরকার না দিলেও মনে মনে কি করবে? ঘৃণা করবে, যে আমাকে তুই আমার ব্যবহার করতেছে। আর এরকম করা যাবে? বড়জনকে কি করবে? সম্মান করবে, ভাইয়া বলে ডাকবে, মেয়ে হলে আবু বলে ডাকবে, আইরিন আবু, ফাতেমা আবু, সাবরিনা আবু বলে ডাকবে। কি বলছে? কথা বলছে? তুই নামারে করা যাবে না। আর যাদের সাথে যারা পড়ে প্রত্যেক জনের নামের পাশে ভাইয়া বলবে, ছেলেরা ভাইয়া বলবে, মেয়েরা আবু বলবে। এগুলো শিখতে হবে। এই কথাগুলো কি বইতে আছে? বলেন, এই কথাগুলো কি বইতে আছে? এগুলো আমাদের জানতে হবে, এগুলো শিখতে হবে।
এই যে আপনি আপনি করে কথা বলা, মা বাবার সাথে আপনি আপনি করে কথা বলা, এই কথাটা কি বইতে লেখা আছে? এটা আমাদের শিখতে হবে। কি বলছি কথা বলছেন? তারপর হচ্ছে বাসায় গিয়ে সালাম দিতে হবে। দরজার সামনে ঘরের সামনে গিয়ে দরজার সামনে দাঁড়ায় সালাম দিতে। এখানে যেমন দরজার সামনে দাঁড়ায়, গেটের সামনে দাঁড়ায় সালাম দেন দুটোর সময়, বাসায় গিয়ে কি করবেন? সালাম দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? ভবিষ্যতে ইনশাআল্লাহ বলেন দিবেন। আচ্ছা, সবাই পাশে দিয়ে সালাম দিবেন। এবং রাস্তাঘাটে যাওয়ার সময় অনেক সময় বাজারে বিক্রি হয়, অনেক মুরব্বী থাকে, অনেকে তরকারি বিক্রি করতেছে, চায়ের দোকানে মানুষ আছে, অনেক সময় দোকানে যান, কি বলবেন? প্রথমে কি দিবেন? সালাম দিবেন। সালাম দিলে কি বলবো? তুমি কোন মাদ্রাসা পড়ো? আমি মার্কাজ জীবনে একাডেমি পড়ি। মাশাআল্লাহ। বলে মাদ্রাসা কি হুজুর বলছে এগুলো শিখে সালাম দিতে? এগুলো শিখেছে? হ্যাঁ। তোমাকে কি করবে? আদর করবে, একটা চকলেট কিনে দিবে, হ্যাঁ, একটা চিপস কিনে দিবে। এটা না দিলেও আল্লাহর কাছে কি বাবা দোয়া। আচ্ছা, তুমি কি চকলেটের আশা সালাম দিবা? না, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার কাছে আশায় সালাম দিবে। টাকা পয়সার আশায় না। আমরা আমল যেগুলো করবো কিসের জন্য? আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কি বলছি কথা বুঝছেন? তাহলে রাস্তাঘাটে কি করতে হবে? সালাম দিতে হবে। এরপর হচ্ছে বাসায় যে অনেকে মোবাইল দেখেন, টিভি দেখেন, অনেকে মোবাইল হাত থেকে রাখেই না। মানে মা বাবা মোবাইল যেটা আছে সেটা রাখেই না। আমি নাম বলতেছি না, আপনারা আমার দিকে থাকেন। অনেকে হাত থেকে মোবাইল রাখে না, পড়ালেখা নিয়ে বসে না। আজ তুমি যদি মনে করেন এখান থেকে পড়ালেখা করে গেলা, পড়ালেখা যাওয়ার পর যদি বাসায় যদি না বসো, তোমার মা বলবে কি মাদ্রাসায় কি পড়ায়, কি করে? মাদ্রাসা পড়লে কি পড়ালেখা শেষ? যেমন আমরা যে ডায়েরিতে যে পড়াগুলো দিছি আজকে, এগুলো কি সবার শিখা হয়ে গেছে? এটা শিখতে হবে না? শনিবারে যাওয়ার জন্য কি করতে হবে? শিখতে হবে। পড়াটা শিখতে হবে। একটা আয়াত, একটা সূরা, এই আশা হলো ওয়াই মাসুরা যা পড়ানো হয়েছে এগুলো কি করতে হবে? শিখতে হবে। শিখলে শনিবারে কি করতে পারবা? পড়া দিতে পারবা। কি বলছে কথা বলছে? আর মা বাবা খুশি হবে, বলবে কি মাশাআল্লাহ আমার ছেলেরা কি মাদ্রাসায় পড়ে, বাসায় কি পড়ালেখার প্রতি মনোযোগ আছে। তো ওই জায়গাতে তোমাকে যে আজকে যে আসার সময় যদি 10 টাকা দিয়ে থাকে, শনিবার আসার সময় তোমাকে কি দিবে? 20 টাকা দিবে। তুমি চাইলে কি করতে পারবা? 20 টাকা বুঝিয়ে দিতে পারবা। তোমার যদি পড়ালেখা যদি ভালো থাকে, তোমার মা বাবা 5 টাকার জায়গায় 10 টাকা দিবে, 10 টাকার জায়গায় 20 টাকা দিতে বড় হবে না। ভালো করে যদি পড়ালেখা করতে দেখে তোমাদের মা বাবা টাকা পয়সা দিতে পার করবে? যদি কি করেন পড়ালেখা যদি না করে, ঠিক মতো যদি না করে, তাহলে বলে তুমি তো পড়ালেখা করো না, টাকা দিতে কি করবে? ভয় করবে। কি বলছে কথা বলছেন? আচ্ছা, তাহলে বাসায় গিয়ে কি করতে হবে? সালাম দিতে হবে, পড়ালেখা করতে হবে। পড়ালেখা ডায়েরিতে যেগুলো দেওয়া হয় সেগুলো নিয়ে কি করতে হবে? বসতে হবে। তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা, আত্মপুরুষত্বল ঈমান। আপনারা 4 নম্বর হাদিস পড়ছেন না? দেখে বলুন তো অর্থ কি? পবিত্রতা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা। একজন মুমিনের, এই যে আমার একজন মনে করেন আমি একজন মানুষ, আমার শরীরের মধ্যে হাতের একটা অংশ, হাতের একটা কি চোখের কি একটা অংশ, নাকের কি একটা অংশ। একই রকম পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা একজন মুমিন ঈমানদারের অংশ। আমাদের কি থাকতে হবে? পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। অনেকে আছে দাঁত ব্রাশ করে না, 4-5 দিন হয়ে যায় দাঁত ব্রাশ করে, দাঁতগুলো লাল হয়ে গেছে। সবসময় দাঁত পরিষ্কার রাখতে হবে, মাথার চুল কাটতে হবে, মাথায় সাবান ব্যবহার, গোসল করার সময় সাবান ব্যবহার করতে হবে। তারপর এই যে আজকে বৃহস্পতিবার, কালকে মাদ্রাসা বন্ধ, যেগুলো আছে সেগুলো কি করতে হবে? ধুয়ে দিতে হবে। মাথার টুপি, এই যে অনেক সাদা মাথার টুপি দিয়ে আসে, এটা বেশ কালো হয়ে গেছে, এরকম অনেকে আছে। কথা বলছে টুপি কি করবে? ধুয়ে দিবে।
পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আপনারা মনে করেন এখানে অনেকজন বসছেন, এই এখানে আপনারা অনেকজন বসছেন না? যদি সবাই যদি গোসল না করে, গা দিয়ে গন্ধ যেটা আছে, সবাই যেহেতু বসছেন একসাথে, গায়ের গন্ধের রুমেটাও কি হয়ে যাবে? গন্ধ হয়ে যাবে। এখানে কি গন্ধ অমৃত হচ্ছে? কেন হচ্ছে? গা থেকে গন্ধ অনেকে মনে করেন 20 জন আছেন, 20 জনের মধ্যে যদি 10 জন যদি গোসল না করে, এর কাজে গন্ধ বাইরে হবে না? ওই 10 জনের গন্ধ থেকে কি হয়ে যাবে? রুম গন্ধ হয়ে যাবে। এবার রুম গন্ধ হয়ে গেলে বাতাসের থেকে কি হবে? জীবাণু হবে, অসুস্থ হয়ে যাবে, কাশি সর্দি এগুলো বাড়বে। আর সব সময় খাবারের সময় হাত ধুয়ে ফেলবে। সব সময় কিছু খাওয়ার সময় কি করবে? হাত দিয়ে খাবে, দোয়া পরে খাবে। কোনো কিছু খাওয়ার সময় দোয়া পরে খাবে। আর যারা বাসায় একা যান, একা আসেন, এরা কি করবে? শুধু বাসায় চলে যাবে আগে। আমি অনেকবার বলছি, যারা একা বাসায় যান, একা আসেন, এরা আগে কোথায় চলে যাবে? শুধু আগে বাসায় চলে যাবে। এরপর ব্যাগটা রেখে সামান টামান দিয়ে তারপর বলবে কোথাও খেলতে গেলে অতিরিক্ত দূরে চলে যাবে না, একটু মনে চলে যাবে। আগ্রাবাদ চলে যাবে? আগ্রাবাদ চলে যাবে? এখানে শহর, এখানে স্কুল, ছেলে ধরে নিয়ে যায়। দূরে যাবেন না, কেউ কোনো কিছু দিলে খাবেন না, কেউ কোনো কিছু দিলে খাবেন না, কেউ ডাক্তার যাবেন না, বিশেষ করে মেয়েরা যেখানে সেখানে চলে যাবেন না, ছেলেরাও অতিরিক্ত দূরে যাবেন না। কি বলছি কথা বলছেন? বাসায় বসে বসে খেলবেন, কালকে শুক্রবার মন ফুলে খেলবেন। এই খেলাধুলো করতে ভালো করছি, বাসায় খেলবে কিন্তু টিভি দেখবে না। টিভি দেখবে? মোবাইল দেখবে? মোবাইল ধরবে না। যদি মোবাইল দেখো, টিভি দেখো, পড়ালেখা করতেছো, পড়াটা মনে থাকবে। ওই টিভিতে যেটা দেখছো সেটা মনের মধ্যে আসবে। এরকম হয় কিনা? হয় কিনা? মোবাইলে যেটা দেখবে সেটা দেখবে হালকা কি জানি এগুলো কি পড়ালেখা মাঝখানে আসতেছে, এরকম কি পড়ালেখা হবে না, মনে থাকবে না। কি বলছি কথা বলছেন?